2025 সালটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পার হয়েছে। বিশেষ করে শ্রমবাজার ভিত্তিক যেসব কার্যক্রম সেগুলো আমরা দেখেছি। মূলত কয়েকটি দেশেই এই বাংলাদেশ থেকে যেই দক্ষ কর্মী কিংবা যারা কাজের খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশে যায় তাদের মধ্যে বেশিরভাগ কর্মীরাই কিন্তু সৌদি আরবে গিয়েছে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে শ্রমবাজার বলতে গেলে চালু শুধুমাত্র সৌদি আরবে। সৌদি আরবে আপনারা জানেন যে নানান ধরনের সংকটের জায়গাও তৈরি হয়েছে। তবে সৌদি আরবে কিন্তু অনেক লোকজন যাচ্ছে। প্রায় বেশিরভাগ অর্থাৎ গেল বছরে 10 লাখের মতো যেই সব প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ লোক অর্থাৎ বেশিরভাগ শ্রমিক গিয়েছে সৌদি আরবে। অর্থাৎ এই গেল বছরের নানান চড়াই উতরাই পেরিয়ে আশা করা যাচ্ছে 2026 সালে অর্থাৎ এই বছরে আমাদের নতুন শ্রমবাজার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আশার আলো দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশেও হয়তোবা শ্রমবাজার চালু হতে পারে। শ্রমবাজার ভিত্তিক আমাদের যেসব কার্যক্রম আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় কিন্তু এই শ্রমবাজার চালুর বিষয়ে নানান উদ্যোগ নিয়েছে। বিশেষ করে আপনারা জেনে থাকবেন যে মালয়েশিয়াতে কিন্তু আমাদের একটি বড় শ্রমবাজার, সেখানেও কিন্তু নতুন করে লোক নেয়ার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। সেটি হয়তো বা আমরা শীঘ্রই জানতে পারবো যে মালয়েশিয়াতে কী পরিমাণ লোক নিবে কিংবা কত শ্রমিক বাংলাদেশ থেকে যাবে। তো সব মিলিয়ে বলা চলে 2025 সালটি আমাদের এক ধরনের সংকট কিংবা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। আমরা এই বছর দেখতে পাবো হয়তোবা নতুন করে কোনো শ্রমবাজার চালু হতে পারে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যারা কাজের খোঁজে দেশের বাইরে যাওয়ার বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তাদের সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে দেশে আপনি যাবেন সেই দেশের ভাষা কিংবা সুনির্দিষ্ট বিষয়ের উপর কাজ শিখে যদি আপনি সেই সংশ্লিষ্ট দেশে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানকার যে জীবন কিংবা সেখানকার যে কাজ সেটি কিন্তু অনেকটাই সহজ হবে। না, আমরা এর আগে দেখেছি যে রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে বিভিন্ন জায়গায় কাজের ব্যাপারে। বিশেষ করে আমরা দেখেছি যে এর আগে দুবাইতে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে কিন্তু এক ধরনের সমঝোতা স্মারক সই হয়, কিংবা সেখানে কর্মী যাওয়ার বিষয়েও কিন্তু আমরা গতি দেখেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে সেই বিভিন্ন শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়া। তবে কিছু বিষয় ইতিবাচক ধারা এসেছে, কিছু কিছু দেশের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে নতুন করে কর্মী যাওয়ার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় কিংবা কোনো ধরনের কার্যক্রম আমরা চালু হতে দেখিনি। রাজনৈতিক সরকারের ক্ষেত্রে যে ধারণা করা হচ্ছে যে নতুন নতুন কিছু দেশ রয়েছে সেসব দেশে যারা আপনারা জেনে থাকবেন যে ভিসা নিষেধাজ্ঞাও রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে অনেকে বাংলাদেশের উপর অনেক ধরনের নিষেধাজ্ঞা দেয়। রাজনৈতিক সরকার আসার পর হয়তোবা নতুন করে শ্রমবাজার কোনো কোনো দেশে চালু হবে কিংবা এই যে ভিসা নিষেধাজ্ঞা সেটিও অনেকটাই উঠে যাবে বলে আশা করছেন এই খাতের সংশ্লিষ্ট যারা রয়েছেন।